তো ফাইনালি আজকে আমাদের মটন বানানো কমপ্লিট হয়ে গেল। তো মনোজদা বানিয়েছে স্পেশাল আলু দিয়ে মটন কারি। তো কালারটা দেখতেই পাচ্ছেন, বুঝতে পাচ্ছেন কেমন সুন্দর হয়েছে কালারটা। তো এবার তো খেয়ে আমরা টেস্ট করে দেখবো কেমন হয়েছে মটনটা। মনোজদার হাতে রান্না, অনেকদিন পর আজকে মটন খাচ্ছি। অবশ্যই সেন্টটা খুব সুন্দর বেরোচ্ছে তার মধ্যে। আর এখানে মনীষ খাওয়া দাওয়া খেতে চলে এসছে। আর এখানে আর একজন আমাদেরকে মটন দিয়েছে বানিয়ে, এটাও টেস্ট করে দেখবো। আমাদের মনোজদার মটন যেটা বানিয়েছে সেটার আলাদা টেস্ট কিন্তু। নিচে মটন, আর মনোজদা এখন খেয়ে বলবে, রিভিউটা দেবে আজকের, সেই স্পেশাল রিভিউটা মনোজদার। এই আমরা গাইস মটন ভাত খেতে বসে গেছি, দেখি টেস্টটা আজকে কিরম হয়েছে। আমি যে বানিয়েছি আজকে কিরম হয়েছে আমি জানি না, এই খাবো তারপর জানা যাবে দেখি কিরম হয়েছে। মটনটা খুবই সুন্দর হয়েছে, মানে এত সুন্দর হয়েছে ধারণা বাইরে। আজকে এত সুন্দর আমার দ্বারা হয় না, কিন্তু আজকে কি জানি কিরম হয়ে গেছে বোঝা যাচ্ছে না। কিন্তু মটনটা কেমন? মটনটা ঠিক আছে, মটনটা ভালো। মটনটা একটু খেয়ে দেখি কিরম হয়েছে। আহা, মটনটা একদম তুলতুলে হয়ে গেছে, একদম সেদ্ধ। আহা, মটনটা তো একদম পুরো তুলতুলে একদম সেদ্ধ হয়ে গেছে। মনে হচ্ছে আমি রসগোল্লা খাচ্ছ। রসগোল্লার মতন একদম সফট, খুবই সুন্দর হয়েছে, খুবই ভালো হয়েছে। ঠিক আছে, আপনাদের কেমন লেগেছে আজকের মটন রান্না মনোজদার কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে আপনার সঙ্গে নেক্সট ভিডিওতে। টাটা বন্ধুরা, বাই বাই।